योग्य नौकरी से वंचित शिक्षक सुमन विश्वास ने दी एसएससी की परीक्षा। योग्य होकर भी नौकरी से वंचित रहे शिक्षक सुमन विश्वास ने शनिवार को हुगली वीमेंस कॉलेज में एसएससी परीक्षा दी। परीक्षा केंद्र में प्रवेश करने से पहले उन्होंने स्पष्ट कहा कि परीक्षा के बाद आंदोलन की नई रूपरेखा तय की जाएगी। आंदोलन तेज करने की चेतावनी भी दे डाली। सुमन विश्वास ने बताया कि योग्य उम्मीदवारों की सूची प्रकाशित कर उन्हें नौकरी पर बहाल करने की मांग लगातार उठती रही है। यदि एसएससी भर्ती प्रक्रिया में एक भी योग्य शिक्षक को नजरअंदाज किया गया तो आंदोलन आमरण अनशन तक जारी रहेगा। सुमन विश्वास इससे पहले एसएससी की 9वीं और 10वीं श्रेणी की परीक्षा दे चुके हैं और अब सुप्रीम कोर्ट की अनुमति मिलने के बाद उन्होंने एकादश और द्वादश श्रेणी की परीक्षा भी दी। उनका कहना है कि इस परीक्षा के बाद आंदोलन और भी तीव्र रूप धारण करेगा। आइए देखते हैं उन्होंने क्या कुछ कहा था। पूरी खबर विस्तार से न्यूज लाइन भारत के माध्यम से। আজকে আবার একটা পরীক্ষা, কত পরীক্ষা দেবেন? দেখুন, এগুলো কপালের দোষ। কারণ এর আগের দিনই তো বলেছিলাম আমরা 7ই সেপ্টেম্বর প্রথম পর্যায়ে পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছি। আজকেও একটা প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমাদের আক্ষেপ দুঃখ যে আমরা যোগ্য, তা সত্ত্বেও আমাদেরকে একই যোগ্যতা নির্ণায়ক মানের পরীক্ষা দিতে হচ্ছে। আমরা এই সিস্টেমের শিকার। দুর্নীতির ভয়াবহ যে রূপ, তার যে কুপ্রভাব সমাজে, সেটা আমাদের উপর দিয়ে যাচ্ছে। এখন আমরা যাব কোথায়? সেজন্য পরীক্ষা নামক যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য দিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করছি। আপনি তো 9-10-এ চাকরি করতেন, এসএসসি মানে 16 সালের যে প্যানেল, হ্যাঁ, চাকরি গেল আপনার, আবার 11-12 পরীক্ষায় বসতে হচ্ছে কেন? দেখুন, আমরা যেহেতু আমি এমএসসি আছে আমার জুলজির উপরে, তো এটা আমরা পরীক্ষায় বসতে পারতাম, আগেরবারও পেরেছি। দু জায়গায় বসার সুযোগ আছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং এসএসসিরও রুলসে আছে, তাই দু জায়গায় আমরা সেই বসলাম পরীক্ষা। মানে কি সন্দেহের কোনো জায়গা রয়েছে যে এটা না হলে ওটা, ওটা না হলে? দেখুন, আমরা নবম দশমের পরীক্ষার ক্ষেত্রে তো বলেইছিলাম যে আমাদের সুযোগ ছিল না। তো আমাদের কাছে নবম দশম এবং একাদশ দ্বাদশ পরীক্ষায় বসার সুযোগ আছে, তাই আমরা বসলাম, চেষ্টা করছি মাত্র। যারা ফ্রেশার রয়েছে, মানে একবারে প্রথম এসএসসিতে বসছে, তারা বলছে যে একটা অন্যরকম প্রতিযোগিতার মধ্যে তারা পড়ে গেল, কারণ যোগ্য চাকরিহারারা এখানে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। কী বলবেন? তারা মাঠে ময়দানে লড়াই আন্দোলন সংগঠিত করুক, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভ্যাকেন্সি বৃদ্ধির কথা বলছেন, সেই ভ্যাকেন্সি যাতে বৃদ্ধি পায়, সেই দাবিতে তারা যেন আপসীন লড়াইয়ে থাকে। আমরা যেভাবে দুর্নীতির শিকার হয়েছি, তারা যেন সতর্ক থাকেন। দুর্নীতির বিরুদ্ধে প্রথম দিন থেকে আগাগোড়া লড়াইয়ে যেন তারা মাঠে ময়দানে কোর্টের লড়াইয়েও থাকেন। আপনি বলছিলেন এর আগের দিনে সুপ্রিম কোর্টে যাবেন, মানে পরীক্ষা দিয়ে যেমন পরীক্ষা যেমন দিচ্ছেন, পাশাপাশি লড়াই। আজকের পরীক্ষা দেওয়ার পরই আন্দোলনের দিনক্ষণ ঠিক হবে। কারণ আমরা যোগ্য, সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দেওয়ার হচ্ছে নির্দেশে, এবং বেতন ফেরতের বক্তব্য আসছে। সুতরাং আমাদের যোগ্যদের তালিকাটা আমরা চাই। আমরা এসএসসি 2016 প্যানেলে যেভাবে নিজের যোগ্যতায়, নিজের মেধার জোরে বলিয়ান হয়ে চাকরি পেয়েছিলাম, সেই চাকরিতে আমরা ফিরে যেতে চাই। সুপ্রিম কোর্টের নির্দেশে তো অযোগ্যদের একটা তালিকা দিল, যোগ্যদের তালিকা আপনারা চাইছেন না? হ্যাঁ, অযোগ্যদের তালিকা দিয়েছে, বাকি যারা আছে তাহলে তারা যোগ্য। এসএসসির মাননীয় চেয়ারম্যান বলছেন যে যারা বেতন পাচ্ছেন, বিদ্যালয়ে যাচ্ছেন, তারা যোগ্য। তাহলে যোগ্যদের তালিকাটা দিচ্ছে না কেন? কারণ যোগ্যদের তালিকাটা দেওয়ার পরে বাকি যারা থাকবে তারা অযোগ্য। তাদেরকে সুপ্রিম কোর্ট বেতন ফেরত দেওয়া, 12% ইন্টারেস্ট সহ নির্দেশ যেমন আছে, আরও অনেক নির্দেশ আছে। সুতরাং সেজন্যই রাজ্য সরকার একটা কৌশল করে স্কুল শিক্ষা দপ্তর এসএসসি যোগ্যদের তালিকাটা দিচ্ছেন। আমরা ওই যোগ্য তালিকাটা নেব। এই পরীক্ষায় কি অনেক অযোগ্য আছে বলছেন? সুপ্রিম কোর্টেই তো বলছেন, অযোগ্য যদি না থাকে
আমি তো কে অযোগ্য কে যোগ্য আমি তো বলতে পারছি না। এসএসসির মাননীয় চেয়ারম্যান তিনি সার্কুলার জারি করে বলে দিক এই পরীক্ষায় একজনও অযোগ্য নেই, বলতে তো পারছে না, তার মানে আছে। তাহলে তো সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হলো না। সুপ্রিম কোর্টের নির্দেশ এরা কোথায় মানছে? এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করেছে, আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না। এইসব অনেক কিছু আছে, রাজ্য সরকার কোথাও মানছে কোথাও মানছে না। আপনাদের